ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটা পরিবেশ রয়েছে যেখানে সনাতন ধর্মে তুলসী গাছের গুরুত্ব অনেক রয়েছে। তেমনই এই নয়নতারা গাছের ধর্মীয় তাৎপর্য অনেকটাই গুরুত্বপূর্ণ। নয়নতারা গাছ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এই গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে কখনো অলক্ষ্মীর পরিবেশ ঘটে না। যদি আপনার বাড়িতে এই নয়নতারা গাছ থেকে থাকে তাহলে অবশ্যই বিশেষ করে এই কাজটি করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকে। তার সাথে যদি এই কাজগুলো করতে পারেন তাহলে বাড়িতে অর্থে ভরে আসবে। আর বিশেষ করে শ্রবণ করবেন কেন মা লক্ষ্মীর এই নয়নতারা গাছ অত্যন্ত প্রিয়। তার সাথে রয়েছে পৌরাণিক গল্পটি। অবশ্যই আপনারা বিশ্বাস করে শ্রবণ করবেন। আর যদি পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চান তাহলে অবশ্যই এই নয়নতারা গাছ আপনার বাড়িতে যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আজকের এই শুভ দিনে বিশেষ করে এই দিক করে আপনার এই গাছটি লাগান এবং রহস্যময় ক্রিয়াকলাপগুলো করলে তা অত্যন্ত সুখ হতে পারে আপনার পরিবারে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করিবেন। আমাদের চারপাশে প্রকৃতিতে এমন অনেক ঐশ্বরিক রহস্য ছড়িয়ে আছে যা আমরা প্রতিদিন চোখের সামনে দেখি, কিন্তু তার আসল ক্ষমতা সম্পর্কে আমরা সম্পূর্ণ অন্ধ থাকি। আমাদের সবার বাড়ির ছাদ, বারান্দার এক কোণে বা বাড়ির সদর দরজার পাশে খুব অবহেলাতেই বেড়ে ওঠে একটি চেনা গাছ, নয়নতারা। এর ফুল দিয়ে আমরা হয়তো রোজ ঠাকুর ঘরে পূজাও করি। আমরা ভাবি এ তো এক অতি সাধারণ সস্তা একটি গাছ, কিন্তু একবারও কি বুকে হাত দিয়ে ভেবে রেখেছেন এই নিরীহ দেখতে গাছটি আপনার ভাগ্যচক্রে কতটা ভয়ঙ্কর রদ বদল ঘটাতে পারে? একটু মিলিয়ে দেখুন তো। আপনার জীবনে কি ইদানিং এমন হচ্ছে যে প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও টাকা যেন জলের মতো বেরিয়ে যাচ্ছে, জমানো অর্থ নিমেষে শেষ হয়ে যাচ্ছে? আপনার সুখের সংসার কি হঠাৎ করেই বিনা কারণে স্বামী স্ত্রীর মধ্যে বা পরিবারের অন্যান্য সদস্যের মধ্যে চরম অশান্তি ও কলহ লেগেই আছে? আপনার বাড়ির ছাদের নয়নতারা গাছটি কি বারবার জল দেওয়া ও যত্ন করা সত্ত্বেও কোনো এক অজানা কারণে শুকিয়ে যাচ্ছে বা ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে? এটি কি কোনো বড় বিপদের আগাম সংকেত? আপনি কি জানেন বাস্তুশাস্ত্র অনুযায়ী ভুল দিকে রাখা একটা নয়নতারা গাছ আপনার বাড়িতে কালো জাদু বা তান্ত্রিক ক্রিয়ার চেয়েও ভয়ঙ্কর নেতিবাচক শক্তি টেনে আনতে পারে? নাকি এর ঠিক উল্টো দিকে সঠিক নিয়ম ও সঠিক দিক মেনে এই একটি মাত্র গাছ লাগালেই আপনার গৃহে স্বয়ং ধনদেবী মা লক্ষ্মী ও সম্পত্তি দেবতা কুবেরের চিরস্থায়ী আসন পাতা হতে পারে? হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও এটাই ধ্রুব সত্য। সনাতন ধর্ম, বেদ এবং প্রাচীন বাস্তুশাস্ত্রের গোপন অধ্যায়ে এই নয়নতারা গাছকে সাধারণ কোনো উদ্ভিদ বলা হয়নি। বলা হয়েছে জীবন্ত ঐশ্বরিক রক্ষা কবচ। এমন কিছু গোপন গুপ্ত রহস্য উন্মোচন করতে চলেছি যা আজ পর্যন্ত কেউ আপনাকে এত স্পষ্ট করে জানায়নি। আজ আমরা জানবো এই গাছ বাড়িতে থাকলে অজান্তে করা কোনো মারাত্মক ভুলগুলো আপনার জীবনকে এক লহমায় নরকে পরিণত করতে পারে, আর কোন নিয়ম মানলে আপনার ভাগ্য রাতারাতি সোনার মতো চমকে উঠবে। তাই দেরি না করে এই ভিডিওটি শুরু করি। সনাতন ধর্ম অনুযায়ী নয়নতারা ফুল দেবী দুর্গা ও মা কালীর অত্যন্ত প্রিয় একটি ফুল। নিত্য পূজায় এই ফুলের ব্যবহার দেবতাদের সন্তুষ্ট করে। বিশ্বাস করা হয় যে বাড়িতে এই গাছ থাকে সেখানে নেতিবাচক শক্তি বা কুনজর কখনোই প্রবেশ করতে পারে না। কিন্তু আপনার বাড়ির গাছটি কি সঠিক পুষ্টি পাচ্ছে নাকি শুকিয়ে গিয়ে অশুভ সংকেত দিচ্ছে? বাস্তুশাস্ত্র বলেছে বাড়ি ঈশান কোণে নয়নতারা গাছ রাখলে তা জাদুর মতো কাজ করে। এটি ঘরে সমস্ত বাস্তুদোষ কেটে দেয় এবং একটি শক্তিশালী সাত্ত্বিক শক্তির বলয় তৈরি করে। তবে দক্ষিণ দিকে এই গাছ রাখলে উপকারের চেয়ে বেশি ক্ষতি হতে পারে। আপনার গাছটি কোন দিকে আছে ভেবে দেখেছেন কি? জ্যোতিষ ও সনাতন শাস্ত্র মতে নয়নতারা গাছ রাহু কেতুর অশুভ প্রভাব থেকে সংসারকে রক্ষা করে। আপনার বাড়িতে যদি সাদা রঙের নয়নতারা গাছ থাকে তবে তা নিয়ে আসে অতুল মানসিক শান্তি। আর গোলাপি নয়নতারা গাছ যদি থাকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও সম্পর্কে বাঁধন সুদূর করে। সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে এর ফুলে। বাস্তু বিশেষজ্ঞদের মতে যে বাড়িতে নয়নতারা গাছ সতেজ থাকে এবং নিয়মিত ফুল ফুটে সেখানে স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করেন। সেই সংসার কখনো অর্থভাব বা দারিদ্র্য ছুঁতে পারে না। এটি আপনার আর্থিক উন্নতির এক নীরব প্রহরী। সনাতন ধর্ম অনুযায়ী নয়নতারা ফুল ভগবান শিব, মা কালী এবং দেবী দুর্গার অত্যন্ত প্রিয়। বিশ্বাস করা হয় প্রতিদিন সকালে স্নান সেরে এই ফুল দেবতাদের চরণে অর্পণ করলে দেবতারা দ্রুত সন্তুষ্ট হন এবং পরিবারের উপর থেকে সব ধরনের আশ্চর্য বা অশুভ শক্তির ছায়া দূরে সরে যায়। আপনার সংসারে কি টাকা দিচ্ছে না? বাস্তুশাস্ত্র বলেছে যে বাড়িতে নয়নতারা গাছ সতেজ থাকে এবং প্রতিদিন প্রচুর ফুল ফোটে সেই বাড়িকে মা লক্ষ্মী নিজের আবাসস্থল হিসেবে বেছে নেন।
এই গাছের প্রফুল্লতা বাড়ির আর্থিক বাধাকে দূর করে এবং অভাবকে চিরতরে বিদায় জানায়। আপনার বাড়ির নির্মাণে কি কোনো ভুল বা বাস্তুদোষ রয়েছে? চিন্তার কোনো কারণ নেই। বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়ির উত্তর পূর্ব দিকে বা ঈশান কোণে একটি নয়নতারা গাছ রাখলে তা পুরো বাড়ির নেতিবাচক শক্তিকে শুষে নেয়। এটি জাদুর মতো কাজ করে এবং যে কোনো বাস্তুদোষের কুপ্রভাব থেকে পরিবারকে রক্ষা করে। জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুর কুপ্রভাবকে অত্যন্ত ভয়ানক ধরা হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাড়ির সঠিক দিকে রাখা নয়নতারা গাছ এই অশুভ গ্রহগুলোর নেতিবাচক শক্তিকে প্রশমিত করার এক অমোঘ ক্ষমতা রাখে। এর ফলে জীবনে আসা আকস্মিক বিপদ বা দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। অনেকে অভিযোগ করেন যে তাদের সংসারে নজর লেগেছে। সনাতন ধর্ম মতে নয়নতারা গাছের শিকড় এবং পাতায় এমন এক ঐশ্বরিক শক্তি থাকে যা যে কোনো কুনজর বা নেতিবাচক তান্ত্রিক ক্রিয়াকে বাড়ির চৌকাঠ পার হতে দেয় না। এটি আপনার বাড়ির জন্য এক অদৃশ্য সুরক্ষা কবচ। আপনার স্বামী বা স্ত্রীর সাথে কি অকারণে কলহ হচ্ছে? বাস্তু বলেছে বাড়ির দক্ষিণ পূর্বে বা অগ্নিকোণে একটি গোলাপ রঙের নয়নতারা গাছ রাখলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার এক নতুন জোয়ার আসে। গোলাপি ফুল শুক্র গ্রহকে শক্তিশালী করে, যা জীবনে রোমান্স এবং মধুর সম্পর্ক ফিরিয়ে আনে। সাদা রঙের নয়নতারা গাছ হলো শান্তির প্রতীক। যারা মানসিক অবসাদ, স্ট্রেস বা অজানা ভয়ে ভুগছেন, তারা যদি শোবার ঘরের জানলার কাছে বা বারান্দার সাদা নয়নতারা গাছ রাখেন, তবে তাদের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। কেবল আধ্যাত্মিক নয়, আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী নয়নতারা একটি মহৌষধি। সনাতন বিশ্বাস মতে যে গাছ মানুষের প্রাণ রক্ষা করতে পারে তার মধ্যে দেবতার বাস থাকে। বাড়ির চারপাশে এই গাছ উপস্থিত বাতাসকে শুদ্ধ করে এবং পরিবারের সদস্যদের দীর্ঘস্থায়ী রোগ ব্যাধির হাত থেকে দূরে রাখে। সাদা নয়নতারা ফুল মা সরস্বতী অত্যন্ত প্রিয়। বাড়ির যে ঘরে বসে ছেলেমেয়েরা পড়াশোনা করে তার আশেপাশে এই গাছ থাকলে এবং মা সরস্বতীকে এই ফুল নিবেদন করলে শিক্ষার্থীদের বুদ্ধি, স্মরণশক্তি এবং একাগ্রতা বহুগুণ বৃদ্ধি পায়। যে বাড়িতে নয়নতারা গাছ থাকে সেখানকার পরিবেশ স্বাভাবিকভাবেই খুব সাত্ত্বিক বা পবিত্র হয়ে ওঠে। সেখানে বসে ধ্যান, জপ বা পূজা করলে দ্রুত সিদ্ধি লাভ হয় বলে যোগী ও সাধকেরা বিশ্বাস করেন। এটি আপনার ঘরের পরিবেশকে একটি ছোটখাটো মন্দিরে পরিণত করে। বন্ধুরা, নয়নতারা গাছ মা লক্ষ্মীর এত প্রিয় কেন এবং এটি কোন দিকে লাগানো উচিত? বন্ধুরা, এইবারে আসি সেই সবচেয়ে বড় রহস্যে। এত সুগন্ধি ও দামি ফুল থাকতে মা লক্ষ্মী কেন এই গন্ধহীন নয়নতারা প্রতি এত আকর্ষিত হন? খেয়াল করে দেখবেন, নয়নতারা গাছে ফুল সারা বছর ধরে, যে কোনো ঋতুতে, এমনকি প্রচন্ড খরাতেও ফুল ফোটে। মা লক্ষ্মী হলেন চঞ্চলা, তিনি কোথাও স্থির থাকে না। কিন্তু সনাতন বিশ্বাস অনুযায়ী যে সংসারে নয়নতারার মতো সারা বছর নিরলসভাবে ফুল ফোটে এবং পবিত্র বজায় থাকে, সে বাড়ির অতুল প্রাণশক্তি দেখে মা লক্ষ্মী সেখানে চিরতরে বাধা পড়েন। এটি অনন্ত সৌভাগ্য বা অখণ্ড সৌভাগ্যের প্রতীক। সনাতন ধর্মে এই ফুলটিকে অত্যন্ত সাত্ত্বিক বা শুদ্ধ বলে মানা হয়। যেখানে শুদ্ধতা আছে সেখানে শ্রী বা লক্ষ্মীর বাস। এই ফুলের পবিত্র আভা বাড়ির পরিবেশকে এমনভাবে শুদ্ধ করে তোলে যা স্বর্গের পরিবেশের সমতুল্য। বন্ধুরা, বাস্তুশাস্ত্র বলেছে গাছ লাগানোর দিক আপনার ভাগ্য নির্ধারণ করে। বাড়ির উত্তর দিক হলো সম্পদের দেবতা কুবেরের স্থান। এই দিকে একটি গোলাপি বা সাদা নয়নতারা গাছ লাগালে তার চুম্বকের মতো চারপাশ থেকে অর্থ ও সুযোগ টেনে আনে। এই দিকটিকে দেবতাদের বাসভূমি বলা হয়। বাড়ির ঈশান কোণে এই গাছ রাখলে ঘরের সমস্ত নেতিবাচক ও আশ্বরিক শক্তি নিমিষে ধ্বংস হয়ে যায় এবং ঘরে এক ঐশ্বরিক পজিটিভ এনার্জি বা সাত্ত্বিক শক্তি সঞ্চার হয়। বাড়ির পূর্ব দিকে এই গাছ রাখলে পরিবারের সদস্যদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। কিন্তু ভুলেও এই গাছ বাড়ির দক্ষিণ দিকে রাখবেন না। দক্ষিণ দিক হচ্ছে জমের দিক। সেখানে এই গাছ রাখলে উপকারের বদলে চরম অমঙ্গল ঘনিয়ে আসতে পারে। কালো জাদু কুনজর থেকে সুরক্ষার জন্য নয়নতারা মহাশক্তি কি রয়েছে? তন্ত্রশাস্ত্রে বিশ্বাস করা হয় নয়নতারা গাছ হলো যে কোনো অশুভ শক্তির এক শক্তিশালী রাডার বা সংকেত। যদি কোনো শত্রু আপনার বা আপনার পরিবারের উপর কোনো ভয়ঙ্কর কালো জাদু বা বান মারে, তবে সেই মারাত্মক নেতিবাচক শক্তি সবার আগে এই গাছের ওপর আঘাত হানে। পরিবারের সদস্যদের প্রাণ বাঁচাতে এই গাছ সেই কালো জাদু নিজের গায়ে মেখে নেয় এবং কোনো কারণ ছাড়াই হঠাৎ করে শুকিয়ে বা মরে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দেয়। যদি দেখেন আপনার সতেজ গাছটি রাতারাতি শুকিয়ে কাঠ হয়ে গেছে, বুঝবেন কোনো বড় বিপদ থেকে আপনার সংসার রক্ষা পেয়েছে। কালো জাদু এবং অশুভ শক্তি বিনাশকারী হিসেবে আমরা মা কালীকে স্মরণ করি, আর গাঢ় গোলাপি রঙের নয়নতারা ফুল হলো মা কালীর অত্যন্ত প্রিয়। যে বাড়ির প্রবেশদ্বারে বা সদর দরজার ঠিক বাইরে এই গাছ থাকে সেখানে মা কালীর এক অদৃশ্য শক্তির বলয় তৈরি হয়। কোনো তান্ত্রিক বা অশুভ আত্মার সাধ্য নেই সেই বাড়ির চৌকাঠ পার হয়ে ভেতরে প্রবেশ করে। নয়নতারা গাছের শিকড় থেকে এক অদ্ভুত মাত্রার স্পন্দন বা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়,
প্রাচীনকালে মনীষীরা বিশ্বাস করতেন এই শিকড় যদি কেউ মাদুলিতে ভরে ধারণ করে তবে কোনো অশুভ শক্তি তাকে ছুঁতে পারে না। এমনকি এই গাছের চারপাশে বাতাস এত শুদ্ধ হয়ে যায় যে সেখানে কোনো অশুভ বা নেতিবাচক চিন্তা টিকতেই পারে না। বন্ধুরা, এবার আমরা শ্রবণ করে নেব মা লক্ষ্মীর নয়নতারা ব্রত কথাটি কি রয়েছে। পৌরাণিক যুগের কথা। এক গ্রামে বাস করতেন এক অত্যন্ত দরিদ্র অথচ পরম ধার্মিক ব্রাহ্মণ। সংসার ও অভাবের অন্ত নেই, পরমে ছিন্ন বস্ত্র, কিন্তু মা লক্ষ্মীর প্রতি তার ভক্তি ছিল অটুট। প্রতিদিন নিয়ম করে তিনি জঙ্গল থেকে সুন্দর সুন্দর সুগন্ধি ফুল এনে মায়ের আরাধনা করতেন। এইভাবে দিন কাটছিল, কিন্তু হঠাৎ একদিন রাজ্যে নেমে এলো এক ভয়ানক খরা। মাসের পর মাস বৃষ্টি দেখা নেই, মাঠঘাট শুকিয়ে কাঠ, নদীর জল তলানিতে, চারপাশে সমস্ত গাছপালা, সুগন্ধি ফুলের বাগান সব জলে পুড়ে ছাই হয়ে গেল। দেখতে দেখতে এসে গেল কোজাগরী পূর্ণিমা। মা লক্ষ্মীর আরাধনা শ্রেষ্ঠ রাত, কিন্তু ব্রাহ্মণের চোখে শুধুই জল। পূজা নৈবেদ্য সাজানোর মতো এক মুঠো চালও নেই, আর মায়ের চরণে দেওয়ার মতো একটি ফুলও অবশিষ্ট নেই পুরো গ্রামে। পদ্ম গোলাপ সব শুকিয়ে গেছে। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বললেন, মাগো, আজ তোর পুজোর রাতে তোকে কি তবে শুষ্ক কাঠের মতো শূন্য আসনে বসাবো? আমাকে ক্ষমা করো মা। ব্রাহ্মণের চোখের জল মাটিতে পড়তেই ঘটল এক অলৌকিক ঘটনা। সেই শুষ্ক খটখটে পড়া মাটিতে সেখানে এক ফোঁটা জল নেই। সেখান থেকে হঠাৎ জন্ম নিল একটি সবুজ গাছ, আর চোখের পলকে সেই গাছ ফুটে উঠল অপূর্ব সুন্দর গোলাপি ও সাদা রঙের কিছু ফুল। ব্রাহ্মণের দুই নয়ন বা চোখের জল থেকে এই ফুলের জন্ম। তাই স্বর্গের দেবতারা এর নাম দিলেন নয়নতারা। কোনো সুগন্ধ নেই ঠিকই, কিন্তু খরার ওই চরম রুক্ষতাতেও সে মাথা উঁচু করে ফুটে রইল। ব্রাহ্মণ আনন্দে আত্মহারা হয়ে সেই ফুল তুলেই মায়ের চরণ অঞ্জলি দিলেন। ঠিক তখনই চারিদিক আলো করে শঙ্খধ্বনি বেজে উঠল। স্বয়ং মা লক্ষ্মী আবির্ভূত হলেন ব্রাহ্মণের কর্ণকুটিরে। মা স্মিত হেসে বললেন, হে ভক্ত, আমি তোমার ভক্তিতে পরম তুষ্ট। সুগন্ধি পদ্ম বা গোলাপ সুসময়ে ফোটে, কিন্তু এই নয়নতারা চরম অভাব, খরা এবং মৃত্যু ভয়কে জয় করে ফুটেছে। যে ফুল চরম দুর্দিনেও হাসি মুখে থাকে, সে ফুল আজ থেকে আমার সবচেয়ে প্রিয়। মা লক্ষ্মী আরও বরদান করলেন, আজ থেকে যে গৃহস্থের আঙিনায় এই নয়নতারা গাছ থাকবে এবং যে ভক্ত চরম অভাবের দিনেও এই ফুল দিয়ে ভক্তি করে আমি পুজো করবে, আমি কখনোই তার গৃহ ত্যাগ করব না। এই গাছ যেমন অল্প মাটিতে বিনা জলেও সারা বছর ফুল দেয়, ঠিক তেমনই যে বাড়িতে এই গাছ থাকবে সেখানে অখণ্ড সৌভাগ্য ও ধন সম্পদে সারা বছর বিরাজ করবে। দারিদ্র্যের খরা সেই গৃহকে কখনোই ছুঁতে পারবে না। বন্ধুরা, শুনলেন তো মা লক্ষ্মীর কি অপূর্ব লীলা। নয়নতারা শুধু একটি গাছ নয়, এটি চরম দুর্দিনে হার মারার এক ঐশ্বরিক প্রতীক। আপনার বাড়িতে যদি এই গাছ থাকে তবে জানবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার মাথার উপরে রয়েছে। আজ থেকে মায়ের পূজায় একটি হলেও নয়নতারা ফুল অবশ্যই দেবেন।